নমস্কার, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে নিউ ভ্যাকেন্সি 2024-এর একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন রিলিজ হয়েছে। তো এই নোটিফিকেশনে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, তোমরা যদি আইটিআই পাশ করে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাদের আইটিআই যোগ্যতা নেই, যারা নন আইটিআই ক্যান্ডিডেট, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি বলে দিই, সেটা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। রেলের ওয়ার্কশপের, তোমরা জানো রেলওয়ের ওয়ার্কশপে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে। তো এই সব বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আরও বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে, ভিডিওটাকে কমপ্লিট দেখবে, কারণ কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা নোটিফিকেশানে, মানে রেলওয়ে থেকে শুরু করে যে কোনো সেন্ট্রাল নোটিফিকেশানে তোমরা এই যে ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ না, ইডাব্লিউএস এর ফরম্যাট দেখো, যেখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে কিন্তু মেন যে অথরিটিকে দিয়ে কিন্তু সই করিয়ে নিতে হবে, স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। ঠিক তেমনি তোমাদের কিন্তু এই ফরম্যাটগুলো কিন্তু দেওয়া আছে, তোমাদের এখান থেকে কিন্তু এই ফরম্যাটে প্রিন্টটা নিয়ে সেটাকে তোমাদের কি করতে হবে, মেন অথরিটিকে দিয়ে কিন্তু স্ট্যাম্প নিয়ে নিতে হবে। এটা হলো তোমাদের কাস্ট সার্টিফিকেট, যেটা এসসি এসটি তাদের সেন্ট্রাল ফরম্যাট। তো তোমরা অনেকেই জানতে চাও যে এই ফরম্যাটটা কোথায় পাবে। এই ফরম্যাটটা তোমরা কিন্তু মেন নোটিফিকেশনে পেয়ে যাবে, আর এই নোটিফিকেশনটার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কিন্তু এখানে ডিক্লেয়ার করেছে। দেখো, প্রথমত মেডিকেল ফিটনেস হওয়াটা কিন্তু খুব জরুরি, কারণ তোমাদের আগে কিন্তু মেডিকেল ফিটনেস কিন্তু চেক করা হবে। তো এই মেডিকেল ফিটনেসের জন্য তোমাদের যে ডক্টরের, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট কোনো হসপিটালের হোক না কেন, সেই ডক্টরের কাছ থেকে কিন্তু তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু ইস্যু করিয়ে নিতে হবে। সেটা পরবর্তী সময় তোমাদের এটা লাগবে। এবং তোমাদের হেল্প ডেস্কে যদি তোমাদের কোনো মানে ফর্ম ফিল আপ করতে গেলে বা কোনো ক্ল্যারিফিকেশনের জন্য যদি কোনো রকম হেল্পের দরকার হয়, তার জন্য কিন্তু অফিসিয়াল সাইটে তোমরা হেল্প ডেস্কের নাম্বার পাবে, সেখান থেকে তোমরা কিন্তু মেলের মাধ্যমেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে, তো সব কিছু তোমাদের ডিটেলসে বলবো এই ভিডিওতে। এবার দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। তোমরা যারা যারা এখানে আবেদন করবে, তোমাদের এখানে আবেদন মূল্য 100 টাকা লাগবে, এবং সেটা কিন্তু নন রিফান্ডেবল ফিস। এবং এই যে 100 টাকা আবেদন মূল্য তোমরা জমা করবে, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের জমা করতে হবে। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, ইডাব্লিউএস হয়ে থাকো বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমাদের 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ইবিসি এবং মহিলা প্রার্থী হয়ে থাকো, তোমাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। ঠিক আছে, তো দেখো এখানে এলিজিবিলিটি কন্ডিশন অনুযায়ী তোমাদের এখানে এজ লিমিট যেটি প্রয়োজন, সর্বনিম্ন এজ হচ্ছে 15 বছর এবং সর্বোচ্চ এজ হচ্ছে 24 বছর। এর মধ্যেও কিন্তু যারা এসসি এসটি আছে তারা 5 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, আর ওবিসি হলে তুমি 3 বছর ছাড় পাবে, পিডাব্লিউবিডি হলে হচ্ছে 10 বছর তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছো, এখানে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করা আছে। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে, দেখতেই পাচ্ছ আরআরসি। যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। তো এটা কিন্তু একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এনএফআর এর তরফ থেকে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন তোমাদের 4 নভেম্বর রিলিজ হয়েছে এবং 3রা ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে। এখানে টোটাল শূন্যপদ 5647টি মতো টোটাল শূন্যপদে কিন্তু বিভিন্ন ওয়ার্কশপে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করতে গেলে প্রথমে তো তোমাদের একটি অনলাইন যে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে জেনারেল ইনফো এবং আরআরসির GHY একটা সেকশন দেখতে পাবে, সেখান থেকে তোমাদের কিন্তু আবেদন কিন্তু করতে হবে। এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটা আমি ক্লিয়ার করব। দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের সঙ্গে যদি তোমার আইটিআই যোগ্যতা থাকে তাহলে তোমরা কিছু পোস্টের জন্য আবেদন করতে পারবে। আবার যদি তোমার আইটিআই যোগ্যতা নেই, তুমি যদি ল্যাবরেটরি টেকনিশিয়ান মানে প্যাথোলজি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি, এখানে আবার তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে, উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে।
এখানে আরও ডিটেলসে কিন্তু বলা আছে, তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। দেখো তোমরা যদি মেডিকেল ডিপার্টমেন্টে যদি সিলেক্ট করো, তোমাদের এখানে দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, 10+2 সিস্টেম, উচ্চ মাধ্যমিক পাস, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে 50% নাম্বার যদি এগ্রিগেটে থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যেমন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি আর প্যাথোলজিতে, যেখানে তোমাদের কোনো রকম আইটিআই যোগ্যতার কিন্তু কোনো প্রয়োজন নেই। কিন্তু বাদবাকি যদি এই সব পোস্টগুলোতে যদি আবেদন করো, যে এসএনটি ফিটার, মেশিনিস্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের আইটিআই যোগ্যতার কিন্তু প্রয়োজন আছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এখানে পরবর্তী আর কি কি বলা হচ্ছে আমরা সম্পূর্ণ ডিটেলসটা আমরা জানবো। তো দেখো এখানে পরবর্তী হচ্ছে যে রিজার্ভেশন, যেরকম রুলস অনুযায়ী যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, যারা এক্স সার্ভিসম্যান আছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ আলাদা করে ভাগ করা আছে। এখানে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে অনলাইন সেকশনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। বলছে এ ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন, শুধুমাত্র একজন প্রার্থী একটাই আবেদন করতে পারবে। সাবমিশন মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন শ্যাল বি সামুরালি ডিসকোয়ালিফাইড দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যদি তুমি একাধিক আবেদন করো তাহলে কিন্তু তোমার পুরো ক্যান্ডিডেচারটাই কিন্তু বাতিল করে দেওয়া হবে। এবং যদি তুমি কোনো ফলস ইনফরমেশন বা মিস ইনফরমেশন যদি প্রোভাইড করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফিকেশন কিন্তু করে দেওয়া হবে। এখানে তোমাদের আবেদন করার পরে সেই প্রিন্ট আউট কোথাও পাঠাতে হবে না, এই প্রিন্ট আউটটা তোমরা রেখে দেবে আফটার ফাইনাল সাবমিশন ফর রেকর্ড ইফ ফাউন্ড দ্য এলিজিবল। তো এটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের সেই প্রিন্ট কপিটা লাগতে পারে। ডকুমেন্টস হিসাবে তোমাদের কি কি লাগবে আমি আরও ডিটেলসে চলে যাব, সেখানে তোমাদের ডকুমেন্টসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলবো। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু ট্রেনিং চলাকালীন যেরকম গভর্নমেন্ট রুলস আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে স্টাইপেন্ড কিন্তু পাবে। এবং স্টাইপেন্ড কত টাকা পাবে সেটা এখানে কিন্তু মেনশন করা নেই, কারণ কিছু হতে পারে যে স্টাইপেন্ড এবারে হয়তো বাড়তেও পারে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের বিভিন্ন ডিভিশন আছে এবং ডিভিশনের বিভিন্ন জায়গা বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু ভাগ করা আছে। তোমরা চাইলে যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, বিভিন্ন পোস্ট আছে, সেই যে কোনো পোস্ট কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো এবং সেই পোস্টেই কিন্তু তোমাদের ট্রেনিং প্রোভাইড করা হবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আমরা অ্যাপ্রেন্টিসশিপ করে, ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ করে আমাদের সুযোগটা কি হবে। ঠিক আছে, প্রথম কথা এই অ্যাপ্রেন্টিসশিপ করার পরে তোমরা সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে যাবে এবং এর বেনিফিট হচ্ছে একটাই, সেটা হচ্ছে যখন তুমি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করবে, গ্রুপ ডিতে দেখবে একটা সিসিএ বলে একটা আলাদা কোটা আছে যেখানে কাট অফ কিন্তু খুব কম যায়। যদি তুমি জেনারেল, তোমাদের যদি কাট অফ যদি যায় 80 যায়, 85 যায়, তুমি দেখবে সিসিএ কোটাতে কাট অফ যাবে হচ্ছে 35, 37, এইরকম কাট আপে কিন্তু তাদের সিলেকশন হয়ে যায়। এটা তো এক ধরনের গেল নাম্বারের ব্যাপারটা বললাম রিটিনে। এরপরে তোমাদের পিইটি কিন্তু বসতে হবে না। যারা সিসিএ ক্যাটাগরি মানে যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে তাদের কিন্তু গ্রুপ ডির জন্য পিইটি দিতে হবে না। তুমি যতবারই গ্রুপ ডিতে বসো না কেন তোমার কিন্তু কোনো পিইটি দিতে হবে না। তো এই সব বড় অপরচুনিটিগুলো কিন্তু তোমাদের থাকবে। তার জন্যই বলছি যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই কিন্তু করে নিতে পারো। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টসগুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রয়োজন, যার মধ্যে প্রথমত যেটা লাগছে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে ডেট অফ বার্থ মেনশন করা থাকে, বাস তোমাদের সার্টিফিকেট, মাধ্যমিকের কোনো সার্টিফিকেট হলেও কিন্তু চলে যাবে। এরপরে তোমাদের কোয়ালিফিকেশন, যা তোমার কোয়ালিফিকেশন আছে, কোয়ালিফিকেশন যা আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সেটা শো করতে হবে। তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, তারপরে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, তুমি যদি উচ্চ মাধ্যমিকের পোস্টে আবেদন করো তার রেজাল্ট, তোমার যদি আইটিআই যোগ্যতা থাকে তাহলে তার কিন্তু সার্টিফিকেট তোমার সেটা প্রয়োজন হবে। এইগুলো সম্পূর্ণ দিলে এরপরে তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে, যেখানে তোমাদের আধার কার্ড না হলে ভোটার কার্ড এটা কিন্তু তোমাদের লাগবে। এটা গেল কন্ডিশন। তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে যদি বিলং করো বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে সেটা কিন্তু লাগবে। তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদের পিডাব্লিউবিডির সার্টিফিকেট কিন্তু লাগবে। ওকে, তো এই সবগুলো কিন্তু তোমাদের অবশ্যই রেডি রাখতে হবে, কারণ এখানে সিলেকশন কিন্তু কোনো রকম রিটিন এক্সাম হবে না, এখানে সিলেকশন কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু
ইন্টারভিউ কিন্তু হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমরা যে ফর্মটা জমা করবে, মানে অনলাইনে যে সাবমিট করবে, সেখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডেটাগুলোকে চেক করা হবে এবং তোমাদের যে অনুযায়ী একটা স্কোর অনুযায়ী, তোমাদের অ্যাকাডেমিক স্কোর অনুযায়ী একটা কিন্তু মেরিট প্রিপেয়ার্ড হবে। অর্থাৎ যারা 10th যোগ্যতায় আবেদন করবে তাদের 10th পার্সেন্টেজ অফ মার্কস দেখা হবে। যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করবে ডিএমএলটি পোস্টের জন্য, তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ কিন্তু দেখা হবে। তো এটাই হলো সিলেকশনের জন্য মাধ্যম। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরেছি। যদি তোমরা এখানে ট্রেনিং নিতে চাও, যদি তোমরা এই সুযোগ কাজে লাগাতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো। বাদবাকি তোমরা যারা যারা কলকাতা বা ইস্টার্ন রেলের জন্য অপেক্ষা করছো, তারা সেটাও করতে পারো। সেটা সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত। আমার কাজ তোমাদের কাছে প্রপার ইনফরমেশন প্রোভাইড করা, সেটাই আমি করলাম। তো এখনের মতো এটুকুই। টাটা।